হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা এন্ড আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ডিমা দিয়ে কাঁকরোলের চচ্চড়ি রেসিপি, যেটা আমাদের বাড়িতে বেশিরভাগ সময় রান্না করা হয় অল্প তেল আর মশলা দিয়ে। এই ডিশটা ভাত দিয়ে খেতে অনেক সুস্বাদু ও রান্না করা অনেক সোজা। এই রান্নাটা শিখতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলুন বেশি সময় নষ্ট না করে রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে কড়াইতে নিয়ে নেব 1 কাপ জল, তারপর ঢাকনা লাগিয়ে জলটা গরম করে নেব। এর জন্য ইন্ডাকশন ওভেনটা চালু করে প্রেসার কুকার অপশনটা সিলেক্ট করব 1200 ওয়াটে। জলটা গরম হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে দিয়ে দিব 1.5 কেজি ইলিশ মাছের ডিমা। তারপর আবার ঢাকনা লাগিয়ে ইলিশ মাছের ডিমাটা হালকা একটু সিদ্ধ করে নেব। এখানে বলে দিই, ইলিশ মাছের ডিমাতে আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম। যেহেতু ইলিশ মাছের ডিমাটা হালকা একটু নরম, তাই এটা সরে যাচ্ছে। যেগুলো সরে যাচ্ছে সেগুলো আবার বড়া বানানো হবে, আর বাকিগুলো দিয়ে এই সবজিটা রান্না করা হবে। এক 1200 ওয়াটে প্রেসার কুকার অপশানে 2 মিনিট ইলিশ মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ডিম অনেকটা জলের মধ্যে ছড়ে গেছে। আমি যে মাছটা কিনেছিলাম সেটার ডিম অনেকটা নরম পড়েছিল, তাই এরকম হয়েছে। কিন্তু চিন্তার বিষয় নেই, বড় বড় ইলিশ মাছের ডিমটা একটা প্লেটে নিয়ে নেব। তারপর বাকিটা চায়ের ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে জলটা ফেলে দেবো। তার সাথে মিক্স করব ময়দা এবং বিভিন্ন রকম মশলা, আর বানিয়ে নেব ইলিশ মাছের ডিমের বড়া। এইভাবে একটু ইলিশ মাছের ডিম নষ্ট হবে না। আপনারা যখনই ইলিশ মাছ কিনবেন দেখে নেবেন ডিমটা যেন শক্ত থাকে, নরম না থাকে। যদি নরম থাকে, আমার মতো রান্না করতে গিয়ে এরকম অবস্থা হবে আপনাদের। এরপর কড়াইতে দিয়ে দিব 2 চামচ সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম করে নেব। পাশেই সিদ্ধ করা ইলিশ মাছের ডিমে দিয়ে দিব 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে মিক্স করে নেব। পাশেই দেখতে পাচ্ছেন তেলটা গরম হচ্ছে, তার জন্য আমি সিলেক্ট করেছি ডিপ ফ্রাই অপশন 200 ওয়াটে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে ইলিশ মাছের ডিম তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর ইলিশ মাছের ডিম 1 পিঠ ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের ডিমটা ভিতর থেকে ভালো করে ভাজার জন্য আমি 200 ওয়াট থেকে কমিয়ে নিয়ে 100 ওয়াট করে নেব ডিপ ফ্রাই অপশনেই। 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর ইলিশ মাছের ডিম উল্টিয়ে নিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। একটা ডিম টেস্ট করার পরে দেখলাম ইলিশ মাছের ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নেব। ইলিশ মাছের ডিমটা দেখতে এরকম লাগবে। এরপর একই কড়াইতে নিয়ে নেব 4টে কাঁকরোল, 2টো বড় পেঁয়াজ আর 2টো ছোট আলু। তারপর ভালো করে নেড়ে নেব, একটুও তেল নেব না। এরপর ঢালবো 1 চামচ লবণ, 1 আর অর্ধেক চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপর আবারও ভালো করে নেড়ে নেব। এরপর ঢালবো সামান্য একটু জল। তারপর ঢাকনা লাগিয়ে 5 মিনিট রান্না করব 100 ওয়াটে ডিপ ফ্রাই অপশনে। 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিটা নেড়ে নেব। এই সময় কারি অপশনটা সিলেক্ট করে 1400 ওয়াটে বাকিটা রান্না করব।
এরপর ঢেলে দেব ভাজা করা ইলিশ মাছের ডিম। ভাজা করা ইলিশ মাছের ডিমটা সবজির সাথে নেড়ে নেব। ঢাকনা লাগিয়ে রান্না করব যতক্ষণ না সবজি নরম হয়ে যাচ্ছে। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন সবজি ভালো করে নরম হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ইলিশ মাছের ডিম দিয়ে কাঁকরোলের চচ্চড়ি রেসিপি রান্না তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রে নিয়ে নিব, তারপর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে খেয়ে নেব। আর এটা ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু লাগে। যেহেতু অনেকদিন ধরে আমি বাড়িতে নেই, তাই নতুন নতুন রেসিপি শ্যুট করে আপনাদের দেখানোর জন্য আপলোড করতে পারিনি। অনেকদিন পরে এই রেসিপিটা শ্যুট করেছি। ভিডিওটা একটু শেখি হতে পারে, কারণ ইকুইপমেন্ট সব বাড়িতে আর আমি অন্য লোকেশন থেকে শ্যুট করছি। নেক্সট ভিডিওতে আমি আরেকটা ইলিশ মাছের রেসিপি দেখাবো। ফাইনালি পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাও প্রেস করে দিন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। বাই বাই এভরিওয়ান।